এবং এই জন্য আমি তাদেরকে দেখতে আসি, লুকিয়েছিলাম এবং তাদেরকে একটা ওয়েলকাম বা থ্যাঙ্কফুলনেসের জায়গা থেকে তাদেরকে একটু একটু তাদের সামনে যাওয়া এবং তারপর চলে আসা। আর হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে হাউসফুল। আমরা একটু দেখছিলাম দূর থেকে আমাদের স্ক্রিনিংটা, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি। অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে শুনছিলাম, দর্শকরা এনজয় করছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে। আমার কাছে নতুন মনে হয়, নতুন করে নিজেকে সাজাতে হয়, নতুন করে নিজেকে তৈরি করতে হয়। অ্যান্ড এটা শুধুমাত্র আমার ক্রেডিট না, আমার দ্য স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিন প্লে আমার পাশে বসা, আমার মেন্টর পাশে বসা, আমার ডিরেক্টর পাশে বসা, অ্যান্ড দ্য টিম, আমার প্রডিউসার শারিয়ার শাকিল পাশে বসা, আমার দোস্ত মানুষ। ইটস এ টিম এফোর্ট। এটা একা একজনের পক্ষে একলা পারফর্ম করে বের হয়ে আসাও সম্ভব না। এটা আমার কাছে মনে হয় যে ইটস এ দাগি টিম এফোর্ট। এবং হ্যাঁ, আমার শুভাকাঙ্ক্ষী থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা অন্য দৃষ্টি রাখে এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি পারফর্ম করি। এবং গল্প নির্ভরের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু পারফরমেন্স বেস যে গল্প চরিত্রগুলো, সেটা আমার পিক করতে ভালো লাগে, আমার ইচ্ছে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওকে ফাইন, তাদের ভালো লাগা যদি বহিঃপ্রকাশ এভাবে ঘটে থাকে তাহলে থ্যাঙ্কফুল আমি তাদের জন্য। জি, এই দর্শকদের প্রতি আরো দায়িত্ব, যেহেতু প্রত্যেক আমার সময় নিয়েছে। হ্যাঁ, দর্শকদের প্রতি তো দায়িত্ব আছে, কিন্তু আমার নিজের প্রতিও আমার দায়িত্ব আছে অ্যাজ এ পারফর্মার। আমার এটা অনেকটা আমি বলি জিমের মতো, যে কেউ একজন 5টা পুশ আপ দিয়ে শুরু করলে তার নিজেকে ক্রস করতে হবে, 10টাতে যেতে হবে। তার টার্গেট বা তার যে নিজের একটা পারফর্মারের যে জার্নি সেট করার একটা গোল থাকে, দর্শকরা পছন্দ করবে, কিন্তু নিজের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা নিজের মধ্যে তৈরি করি এবং সে ধরনের গল্প আমি চাই বলেই সে ধরনের গল্প আমার কাছে আসে। আগে চাইতে হবে। আর এই এতটুকু। হ্যাঁ, আমি তো সবেমাত্র শুরু করলাম, এখানে তো একটা দীর্ঘ সময় লাগে একটা ভালো প্রোডাকশন। আমি যেভাবে ফাংশন করি বা আমি যেভাবে অপারেট করি, আমার কাছে মনে হয় যে এটা পারসেপশন। আপনার কাছে যেটা অনেক সময় সাপেক্ষ, সেটা আমার কাছে আমার মনে হয় যথার্থ সময়ে আসা। বিষয় এখন পর্যন্ত আমরা দেখেছি যে সিনেপ্লেক্সের সবকটা শোই হাউসফুল যাচ্ছে, এবং এছাড়াও বাকি যে বাংলা সিনেমাগুলো এসেছে প্রত্যেকটা বাংলা সিনেমার শোই কিন্তু হাউসফুল। সো দর্শক বাংলা সিনেমা দেখছে, এই বিষয়টা আমরা কিভাবে? এটা খুবই পজিটিভ যে দর্শকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটাই ডিফারেন্ট জনরার। তো আমার মনে হয় যে এই ঈদময়, মানে ঈদটা সিনেমাময় হয়ে উঠুক। আমার জায়গা থেকে তো আমি বলবো দাগিময় হয়ে উঠুক, এবং অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী, আমরা যারা এন্টারটেইনমেন্টের মাধ্যম, একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা। সো এটা খুবই মানে আমি বলবো পজিটিভ যে তারা হলমুখী হয়েছে। এ সময় আপনারা প্রচারণা দারুণ করেছেন, আমরা দেখেছি নানাভাবে আপনারা প্রচারণা করেছেন। এখন পর্যন্ত আজকে এই প্রথম দিন পর্যন্ত ফল পাওয়া না পাওয়া কিংবা আপনাদের যে পরিকল্পনা ছিল, সেক্ষেত্রে কোনো সবকিছু ঠিকঠাক গেছে? আপনার কি মনে হচ্ছে আপনাদের সব পরিকল্পনা মতো সবকিছু গেছে কিনা এখন পর্যন্ত? আচ্ছা, এই উত্তরটা মনে হয় ডিজাইন করেছিলেন, এটা ফুলফিল হয়েছে কিনা? হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি, বিকজ এটা অ্যান্টিসিপেটেড ছিল যে আমরা এক্স্যাক্টলি আসলে অ্যান্টিসিপেট করতে পারছিলাম যে কতগুলো হল পাবো বা কতগুলো হল পাবো না। কেন আপনাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা একটা। আপনি যদি মাল্টিপ্লেক্সে দেখেন, মাল্টিপ্লেক্সে আমাদের আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ যেটা হয়েছিল, সেখানেও কিন্তু মাল্টিপ্লেক্সে 1 নম্বর পজিশনে ছিল সুরঙ্গ। এবং আমরা তো আশা করি, আপনারা দেখেছেন যে শাকিব ভাইয়ের যে সিনেমা রিলিজ হয়েছে বরবাদ, এবং অন্যান্য যে সিনেমাগুলো, সবার জন্য শুভকামনা। মাল্টিপ্লেক্সে আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি সর্বোচ্চ শো পেয়েছে ও সমান শো পেয়েছে। সো এখন দেখেন, একটু আগে আপনারা বলছিলেন যে আজকে সবগুলোই হাউসফুল। সো বরবাদের 34টা শো আছে সিনেপ্লেক্সে, আমাদের দাগির 34টা শো আছে, জঙ্গলির দেখেছি 16টা, চক্কর 21টা। তো ঈদের সময় কিন্তু প্রথম দিন মোটামুটি সবারই হাউসফুল যায়।
সেটা হল সংখ্যা যাই হোক না কেন। তো বোঝা যাবে হচ্ছে প্রথম দিন দর্শক দেখার পরে দর্শকের কি রিয়াকশন আমরা পাচ্ছি এবং দর্শক সিনেমাটা অ্যাকসেপ্ট করছে কিনা বা কোন সিনেমাটা অ্যাকসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে আসলে পরবর্তী দিনগুলো। সো পরবর্তী দিনগুলোতে যখন আমরা যারাই ভালো করবে, দর্শক যাদের সিনেমাই গ্রহণ করবে সেই সিনেমাটাই তো সাস্টেন করে যাবে। আর আপনারা নাম্বার অফ হলস আপনারা যেটা বলছিলেন, দেখেন আপনারা জানেন শাকিব ভাইকে নিয়েও আমরা গত বছর রিলিজ করেছিলাম, শাকিব খানকে নিয়ে তুফান। তো তখনও 120টার মতো হল ছিল। এবারও বরবাদ সিঙ্গেল স্ক্রিন সহ। সো এবার শাকিব ভাইয়ের 2টা সিনেমা যেহেতু আছে, তো সিঙ্গেল স্ক্রিনের যে অপোজিশন হলগুলো আছে সেটাও অ্যান্টিসিপেটেড যে প্রথমে ওই হলগুলা ডেফিনেটলি তারাই পাবে, কারণ বাংলাদেশে আছেই 40-50টা হল, বড় হল, এবং মৌসুমি হল যেগুলোকে আমরা বলি যে 80-90টা হল, তারা ফিক্সডে সিনেমা নিয়ে জাস্ট ঈদের সময় চালিয়ে আবার হল বন্ধ করে দেয়। এটা তুফানের সময় হয়েছে, এবারও হবে। তো এবার যেহেতু 2টা সিনেমা ওনার, তো সেই অর্থে কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়া অন্য কারো প্রথম 2 সপ্তাহে পাওয়ার কথা না। তারপরেও কিন্তু আপনি দেখবেন অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে না থাকলেও আমাদের অনেক বড় বড় হল রয়েছে। আপনার জয়দেবপুরের বর্ষা, খুলনার লিবার্টি, বগুড়ার মোমো এন, তারপর শেরপুরের রূপকথা, মণিহার সিনেপ্লেক্স যেটা যশোরের, তো সেগুলোতেও কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর আপনারা তো বললেনই যে 34টা শো সিনেপ্লেক্সে এবং ব্লকবাস্টারে, লায়ন্সে অলমোস্ট সব শো হাউসফুল। এই মুহূর্তে এই যে শোটা শুরু হলো এবং তারপরে 7:40-এ যে শোটা আছে, আমি জাস্ট একটু আগে খবর নিচ্ছিলাম যে একটা সিটও ফাঁকা আছে কিনা। একটা সিটও ফাঁকা নেই, মানে সামনের রো সহ সব সিট কিন্তু এই। এবং আপনারাই ওই যে নিশো যেটা বললো, আপনারা আসলে দর্শকের কাছে জানতে চান সিনেমাটা কেমন লেগেছে, তো দর্শকের অনেস্ট রিভিউ নেন আপনারা। সো যেই ছবি ভালো সেই ছবি দর্শকরা গ্রহণ করবে, যেই ছবি দর্শকরা গ্রহণ করবে না সেই ছবি ঈদের দিন, ঈদের পর দিন, তারপর দিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। আর যেটা ভালো সেটা শো সংখ্যা বাড়তে থাকবে। এবং সুড়ঙ্গের ক্ষেত্রেও যেটা ঘটেছিল, আমি যখন আমার প্রথম সিনেমা, তো প্রথম 2 সপ্তাহে ন্যাচারালি যে সিনেমা ছিল, তারপর কিন্তু 3য় সপ্তাহ আমরা ঢুকে গিয়েছিলাম এবং আমরা আশা করছি দর্শক যদি গ্রহণ করে, ভালো হয়, তাহলে ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম যে ডে 1 থেকে না হয়ে 3rd উইক থেকে আমি আপনাদেরকে বলতে পারি সিনেমার যে ধরনের রিভিউ পাচ্ছি আমরা এবং দর্শকের যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি আমরা, 3rd উইকে অ্যাটলিস্ট 50-60টা হল তো সিঙ্গেল স্ক্রিন যোগ হয়ে যাবে। সো আর আমরা আরেকটা জিনিস একটু চেষ্টা করছি যে আমরা যে ধরনের সিনেমা বানিয়েছি গল্প নির্ভর, শিহাব শাহিনের পরিচালনায় এবং শিহাব শাহিনের লেখা, আপনারা জানেন শিহাব ভাই কেমন ধরনের গল্প বলার চেষ্টা করে এবং এই গল্পটা কিন্তু অ্যাস্থেটিক্যালিও দুর্দান্ত এবং একই সঙ্গে পপুলার জনরায় উনি বলার চেষ্টা করে। দর্শকরা প্রথম সিন দেখতে বসবার পরে শেষ সিন দেখার আগ পর্যন্ত দর্শকদের বসে থাকতে হবে, আই ক্যান গ্যারান্টি ইউ। সো ওইটাই আর কি। সো আমরা পরবর্তী হল যেটা আপনারা বলছেন, সো আমরা সেটা 3rd উইকে গিয়ে সেটা যোগ হবে। আর এই মুহূর্তে শো সংখ্যা সবচেয়ে বেশি বরবাদ এবং দাগির রয়েছে সমান সমান সিনেপ্লেক্সে 34টা। সো আজকের পরেই বলে দিবে শো সংখ্যা বাড়বে কমবে, পুরোপুরি দর্শকের উপর ডিপেন্ড করছে। এখানে আমারও কিছু বলার নাই, হল মালিকদেরও কিছু বলার নাই, দর্শকের হাতে আসলে যে কোন সিনেমা দর্শক গ্রহণ করছে এবং কোন সিনেমা সেই অনুযায়ী আসলে হল মালিকরা শো বাড়িয়ে দিবে এবং সেটা